अखण्डमण्डलकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। ঠাকুর ও মায়ের চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকের পাঠ আমরা শুরু করব। আজ আমরা পাঠ করব ত্রয়োদশ খণ্ডের নবম পরিচ্ছেদ, সেবক হৃদয়ে। ঠাকুর তার যে সেবকদের মধ্যে বা সেবকের হৃদয়ে কীভাবে ছিলেন, সেবকরা তাকে কীভাবে ভাবত, তাই বর্ণনা করা আছে। এক সেবকের কথা এখানে বলা হয়েছে। সন্ধ্যার পূর্বে মণি বেড়াইতেছেন এবং ভাবিতেছেন। মণি এক ভক্ত, তিনি সন্ধ্যার সময় বেড়াতে বেড়াতে ভাবতেছেন, রামের ইচ্ছা এটি তো বেশ কথা, এটি তো প্রেডিস্টিনেশন আর ফ্রি উইল লিবার্টি আর নেসেসিটি, এসব ঝগড়া মিটে যাচ্ছে। আমায় ডাকাতে ধরে নিলে রামের ইচ্ছা, আবার আমি তামাক খাচ্ছি রামের ইচ্ছায়, আমি ডাকাতি করছি রামের ইচ্ছায়, আমায় পুলিশে ধরলে তাও রামের ইচ্ছায়, আমি সাধু হয়েছি রামের ইচ্ছায়, আমি প্রার্থনা করছি, হে প্রভু আমায় অসৎ বুদ্ধি দিও না, আমাকে দিয়ে ডাকাতি করিও না, এও রামের ইচ্ছা। সৎ ইচ্ছা অসৎ ইচ্ছা তিনিই দিচ্ছেন। তবে একটা কথা আছে, অসৎ ইচ্ছা তিনি কেন দিবেন, ডাকাতি করবার ইচ্ছা তিনি কেন দিবেন? মনে এই কথাই ভাবছেন যে যা কিছু ঘটছে সবই যদি রামের ইচ্ছায় হয়, তাহলে আমি প্রার্থনা করছি এটাও রামের ইচ্ছায় আমি প্রার্থনা করছি, ডাকাতি করছি তাও রামের ইচ্ছায় ডাকাতি করছি, পুলিশে ধরছে তাও রামের ইচ্ছায়। যদি সবই রামের ইচ্ছায় হয়, তাহলে রাম আমাকে অসৎ ইচ্ছা কেন দিচ্ছেন, বা ডাকাতি করার কথা এরকম ইচ্ছা আমার মনে জাগছে কেন? তার উত্তরে ঠাকুর বলেন, তিনি জানোয়ারের ভিতর যেমন বাঘ সিংহ সাপ করেছেন, গাছের ভিতর যেমন বীজ গাছ করেছেন, সেইরূপ মানুষের ভিতর চোর ডাকাতও করেছেন। কেন করেছেন তা কে বলবে, ঈশ্বরকে কে বুঝবে? মণি যখন এইসব কথা বলার পর ঠাকুর তাকে বুঝাচ্ছেন, মানুষের মধ্যেও বিভিন্ন ধরনের মানুষ আছে। যেমন তিনি যেমন জীবের মধ্যে মানুষ সৃষ্টি করেছেন, তেমন জানোয়ারও তৈরি করেছেন। যেমন বাঘ সিংহ সাপ এসবও তিনি তৈরি করেছেন। আবার বিষাক্ত গাছ, যে গাছে ছুঁলে বা যে গাছের ফল খেলে মানুষ মারা যায়, সেরকম বিষাক্ত গাছও তিনি তৈরি করেছেন। এইসব জিনিস যখন তৈরি করেছেন, সেরকম মানুষের ভেতরে চোর ডাকাত বা খারাপ মতলব যাদের, সেরকম মানুষও তিনিই তৈরি করেছেন। কেন করেছেন সে কথা ঈশ্বরই বলতে পারবে, কারণ ঈশ্বরকে তো বোঝার ক্ষমতা কারো নেই, কে তাকে বুঝবে? ঈশ্বর কেন করেছেন সেটা তিনিই জানেন। কিন্তু তিনি যদি সব করেছেন, সেন্স অফ রেসপন্সিবিলিটি তো যায়, তা কেন যাবে? যদি রামের ইচ্ছায় সব হয় বা ঈশ্বরের ইচ্ছায় সব হয়, তাহলে দায়িত্ববোধের একটা চিন্তা ভাবনা তো যায়, সেটা কেন যায়? যে মানুষের মধ্যে বা জীবের মধ্যে একটা দায়িত্ববোধ থাকবে, সেটা তাহলে তো ঈশ্বর যদি সবই করে, তাহলে তো তার মধ্যে কিছু থাকছে না। ঈশ্বরকে না জানলে, তার না দর্শন হলে রামের ইচ্ছা এটি 16 আনাই
বোধ হবে না। যদি তুমি ঈশ্বরকে জানতে পারো বা ঈশ্বরকে বুঝতে পারো, তবেই এই যে রামের ইচ্ছা কথাটা বলছো, এটা তুমি বুঝতে পারবে। যদি ঈশ্বরকে না জানো, তাহলে রামের ইচ্ছা এই কথাটা তোমার বোধগম্য হবে না। কিছুটা হতে পারে, কিন্তু 16 আনা হবে না। এই রামের ইচ্ছে জানতে গেলে তোমাকে আগে ঈশ্বরকে জানতে হবে। তাকে লাভ না করলে এটি একবার বোধ হয়, আবার ভুল হয়ে যাবে। যদি তাকে লাভ না করা যায়, তাহলে মাঝে মধ্যে একাধবার হয়তো মনে হতে পারে যে রামের ইচ্ছায়, কিন্তু আবার সেটা ভুলে যাবে। যতক্ষণ না পূর্ণ বিশ্বাস হয়, ততক্ষণ পাপ পুণ্য বোধ, রেসপন্সিবিলিটি বোধ থাকবেই না। যতক্ষণ তার উপর পূর্ণ বিশ্বাস না থাকবে, পূর্ণ বিশ্বাস না হবে, ততক্ষণ এই যে পাপ পুণ্য বোধ, সেই পাপ পুণ্য বোধের রেসপন্সিবিলিটিটা তোমার মধ্যে থাকবে না। যদি তার উপর পূর্ণ বিশ্বাস থাকে, তাহলেই সেই দায়িত্ববোধটা, পাপ পুণ্যের যে দায়িত্ব, সেই দায়িত্ববোধটা তোমার মধ্যে থাকবে। ঠাকুর বুঝালেন, রামের ইচ্ছা তোতা পাখির মতো। রামের ইচ্ছা মুখে বললে হয় না। যতক্ষণ ঈশ্বরকে জানা না হয়, তার ইচ্ছায় আমার ইচ্ছায় এক না হয়, যতক্ষণ না আমি যন্ত্র ঠিক বোধ হয়, ততক্ষণ তিনি পাপ পুণ্য বোধ, সুখ দুঃখ বোধ, সূচি অসুচি বোধ, ভালো মন্দ বোধ রেখে দেন, সেন্স অফ রেসপন্সিবিলিটি রেখে দেন। তা না হলে তার মায়ায় সংসার কেমন করে চলবে? যদি তোতা পাখির মতো মুখে বলো রামের ইচ্ছা, রামের ইচ্ছা, সেটা হবে না। তোমাকে ঈশ্বরকে জানতে হবে এবং ঈশ্বরের ইচ্ছা বা রামের ইচ্ছা আর তোমার ইচ্ছা এক হতে হবে। যখন তুমি পুরোপুরি ঈশ্বরকে জানবে, তখন ঈশ্বরের যেটা ইচ্ছা সেটাই তোমার ইচ্ছা হবে। তখন তোমার মনে হবে যে আমি যন্ত্র, ঈশ্বর যন্ত্রী। ঈশ্বর যেমনভাবে আমাকে চালাচ্ছেন, আমি ঠিক সেইভাবেই চলব বা চলি। তখন এই পাপ পুণ্য বোধ, সুখ দুঃখ বোধ, সূচি অসুচি বোধ, ভালো মন্দ বোধ, এসব ঈশ্বর রেখে দেন। এই সেন্স অফ রেসপন্সিবিলিটি তাও রেখে দেন। এই দায়িত্ববোধ তোমাকে আর নিতে হয় না। তখন সব ঈশ্বরই রেখে দেন। সেই এই পাপ পুণ্য, সুখ দুঃখ, সূচি অসুচি, সেসব দায়িত্ববোধ ঈশ্বরেরই থাকে। তা না হলে এই মায়ার যে সংসার, এটা কেমন করে চলবে? ঠাকুরের ভক্তির কথা যত ভাবিতেছি, ততই অবাক হইতেছি। কেশব সেন হরিনাম করেন, ঈশ্বর চিন্তা করেন, অমনি তাকে দেখতে ছুটেছেন। অমনি কেশব আপনার লোক হলেন। কেশব হরিনাম করে বলেই ঠাকুর তাকে দেখতে গেছেন এবং তিনি যেন নিজের লোক। যেহেতু তিনি হরিনাম করেন, সেহেতু তিনি নিজের লোক। তখন কাপ্তেনের কথা আর শুনলেন না। কাপ্তেন যে বলেছিলেন তিনি কেশব সেন বিলাতে গিয়েছিলেন, সাহেবদের সঙ্গে খেয়েছেন, কন্যাকে ভিন্ন জাতিতে বিবাহ দিয়েছেন, এসব কথা কোথায় ভেসে গেল? তিনি ওই একটি জিনিস দেখেছেন যে কেশব সেন হরিনাম করেন। ঠাকুর বলছেন, কুলটি খায়, কাঁটায় আমার কি কাজ? আমি তো কুল খেতে এসেছি। গাছে কত কাঁটা আছে সেটা আমার জেনে লাভ কি?
ভক্তি সূত্রে সাকারবাদী নিরাকারবাদী এক হয়। যদি মনে ভক্তি থাকে এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস থাকে, তাহলে সেই ভক্তির সূত্র ধরে সাকার নিরাকার সবাই এক জায়গায় মিলিত হয়। হিন্দু, মুসলমান, খ্রিস্টান সবাই এক হয়। চারই বর্ণ এক হয়। আমাদের যে 4 বর্ণ আছে, সেই 4 বর্ণ যদি ভক্তি থাকে বা ঈশ্বর প্রতি বিশ্বাস থাকে, তাহলে এক জায়গায় মিলিত হয়। ভক্তিরই জয়। ধন্য শ্রীরামকৃষ্ণ, তোমারই জয়। তুমি সনাতন ধর্মের এই বিশ্বজনীন ভাব আবার মূর্তিমান করিলে। আমাদের হিন্দু ধর্ম, এই যে সনাতন ধর্ম, এই যে বিশ্বজনীন ভাব, সেটা আবার তুমি তুলে ধরলে। তাই বুঝি তোমার এই এত আকর্ষণ। সকল ধর্মাবলম্বীদের তুমি পরমাত্মীয় নির্বিশেষে আলিঙ্গন করিতেছ। তোমাকে, তোমার প্রতি সমস্ত ভক্তদের, সমস্ত জাত বর্ণ বিশেষে সমস্ত মানুষের যে একটা আকর্ষণ, এটা তুমি দেখিয়েছ। তার একটাই কারণ, এক ছাদের নিচে সবাইকে জড়ো করেছ, সবাইকে এক জায়গায় মিলিত করেছ। হিন্দু, মুসলিম, খ্রিস্টান কোনো ভেদাভেদ তুমি রাখনি। সকল ধর্মাবলম্বীকে পরমাত্মীয় ভেবে আলিঙ্গন করেছ। তোমার এই কোষ্ঠী পাথরের ভক্তি, তুমি কেবল দেখো অন্তরে ঈশ্বরের ভালোবাসা ও ভক্তি আছে কিনা। তুমি তাদের মধ্যে একটা জিনিসই দেখো, একটা পার্থক্যই দেখো, যে তাদের মধ্যে ভক্তি এবং ভালোবাসা আছে কিনা। যদি তা থাকে, অমনি সে তোমার পরম আত্মীয়। হিন্দুর যদি ভক্তি দেখো, অমনি সে তোমার আত্মীয়। মুসলমানদের যদি আল্লাহর উপর ভক্তি থাকে, সেও তোমার আপনার লোক। খ্রিস্টানদের যদি যিশুর উপর ভক্তি থাকে, সেও তোমার পরম আত্মীয়। তুমি বলো যে সব নদী ভিন্ন দিক দেশ হইতে আসিয়া এক সমুদ্রের মধ্যে পড়িতেছে, সকলেরই উদ্দেশ্য এক সমুদ্র। যে যে পথেই যাক, সবাই সেই এক ব্রহ্মের বিলীন হয়ে যাবে, একই জায়গায় পৌঁছাবে। ঈশ্বরের জন্যই সবাই সাধনা করছে, সে মুসলমানই হোক, খ্রিস্টানই হোক, যে জাতি হোক, হিন্দুই হোক, শুধু পথটা আলাদা, কিন্তু উদ্দেশ্য সেই একই জায়গায়, একই গন্তব্য। ঠাকুর এই জগৎ স্বপ্নবৎ বলছেন না, বলেন তাহলে ওজনে কম পড়ে। এই মায়ার জগৎ, এই জগৎকে ঠাকুর বলছেন না যে এটা স্বপ্নের মতো। তাহলে ঠাকুর বলছেন, তা যদি ভাবি তাহলে ওজনে কম পড়ে যাবে। মায়াবাদ নয়, বিশিষ্টা দ্বৈতবাদ। কেননা জীবজগৎ অলীক বলছেন না, মনের ভুল বলছেন না। ঈশ্বর সত্য, আবার মানুষ সত্য, জগৎ সত্য। জীবজগৎ বিশিষ্ট ব্রহ্ম, তাও ঠিক। এই যে জীবজগৎ, কোনোটাই ভুল নয়, কোনোটাই স্বপ্নের মতো নয়। এই জীবজগৎ মনের ভুল নয়। ঈশ্বর যেমন সত্য, মানুষও তেমন সত্য। এই জীবজগৎটাই হলো পুরোটাকে নিয়ে ব্রহ্ম। যেমন বিচি খোলা বাদ দিলে সব বেলটা পাওয়া যায় না। পুরো বেলটার ওজন যদি করতে হয়, বিচি খোলা নিয়েই ওজনটা করতে হয়, তবে বেলটির পুরো ওজন পাওয়া যাবে। এখানে ব্রহ্ম যখন বলতে হচ্ছে,
তখন সমস্ত জীবজগৎ জড়িয়ে তাকেই আমরা ব্রহ্ম বলছি। শুনিলাম এই জগৎ ব্রহ্মাণ্ড মহা চিদাকাশে আবির্ভূত হইতেছে, আবার কালে লয় হইতেছে। এই ব্রহ্মাণ্ড চিদাকাশে আবির্ভূত হচ্ছে এবং সেখানেই বিলীন হচ্ছে। মহাসমুদ্রের তরঙ্গ উঠিতেছে, আবার কালে লয় হইতেছে। মহাসমুদ্রে যে বিরাট তরঙ্গ উঠছে, সে আবার কালে কালে বিলীন হয়ে যাচ্ছে। আনন্দ সিন্ধু নীরে অনন্ত লীলা লহরী, এই লীলার আদি কোথায়, অন্ত কোথায়, তাহা মুখে বলিবার জো নাই, মনে চিন্তা করিবার জো নাই। মানুষ কতটুকু, তার বুদ্ধি বা কতটুকু। এই জগৎ ব্রহ্মাণ্ড যা আবির্ভূত হয়েছে মহাকাশে, তার কথা, যে এই লীলার কথা কে মুখে বলবে বা কে এর বর্ণনা করবে, তার আদিও নাই, অন্তও নাই। মানুষের বুদ্ধি কতটুকু যে তার বর্ণনা করবে। শুনলাম মহাপুরুষেরা সমাধিস্থ হয়ে সে নিত্য পরম পুরুষকে দর্শন করেছেন, নিত্য লীলাময় হরিকে সাক্ষাৎকার করেছেন। অবশ্য করেছেন, কেননা ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলিতেছেন, তবে এই চর্মচক্ষে নয়, বোধহয় দিব্যচক্ষু যাহাকে বলে তাহার দ্বারা। এই যে ব্রহ্ম, এই ব্রহ্মকে অনেক মহাপুরুষ সাক্ষাৎ করেছেন, দর্শন করেছেন। কারণ ঠাকুরও বলে দিয়েছেন, তিনিও দর্শন করেছেন, কিন্তু সাধারণ চোখে তাকে দর্শন করা যায় না। তাকে দর্শন করতে গেলে দিব্যচক্ষু লাগে। যে দিব্যচক্ষু পাইয়া অর্জুন বিশ্বরূপ দর্শন করেছিলেন, যে চক্ষুর দ্বারা ঋষিরা আত্মার সাক্ষাৎকার করেছিলেন, যে দিব্যচক্ষুর দ্বারা ঈশা তাহার স্বর্গীয় পিতাকে অহরহ দর্শন করিতেন, সে চক্ষু কিসে হয়? ঠাকুরের মুখে শুনিলাম ব্যাকুলতার দ্বারা হয়। এখন সে ব্যাকুলতা হয় কেমন করে? সংসার কি ত্যাগ করতে হবে? ওই তাও তো আজ বললেন না। ঠাকুর বলেছেন যে ওই দিব্যচক্ষু পাওয়ার জন্য ঈশ্বরকে ভালোবাসতে হবে, ঈশ্বরের প্রতি ভক্তির করতে হবে এবং ঈশ্বরের প্রতি ব্যাকুল হতে হবে। ব্যাকুল হয়ে যদি তার কাছে কান্নাকাটি করা যায়, তাহলেই এই দিব্যচক্ষু পাওয়া যায়। তার জন্য সংসার ত্যাগ করতে হবে, এ কথাও ঠাকুর বললেন না। আজ এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং বন্ধুর সাথে শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আপনাদের নতুন ভিডিওগুলি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ।